মাগরিবে কি পরিমাণ ইন্তজাম, পুরো বাড়ি সাজানো গোছানো, পুরো কার্পেট দামি, সোফা সেট দামি, খাটও নতুন, সব নতুন। এবার মাগরিব থেকে এশা গেল, এশা থেকে রাত 12টা গেল, 12টা থেকে রাত 2টা গেল, 2টা থেকে ফজর নামাজ হয়ে গেল। ভিতর থেকে কেউ আর এ রুমে আসলো না, শুধু ওরে এত দামি দামি জিনিসের মধ্যে রেখে দিল। এবার ফজরের পরে জামাই কি বলবে, এই সোফা সেটে আগুন লাগায় দেয়, বলবে কি বলবে না? কেন? ও সোফা সেটের জন্য আসছে এখানে। তাহলে জান্নাতের হুর আর জান্নাতের গিলমান সব হলো কি জান্নাতের আসবাব। এটা আমার ইবাদতের নিরেট পুরস্কার নয়, এগুলো ইবাদতের পুরস্কার নেওয়ার মাহলকে সাজানোর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য নোবেল বিজয়, নোবেল প্রাইজটা কি ঢাকাতে দেয়, দিল্লিতে দিব এটা না কুমিল্লা দেয়? এটা কোথায় দেয়? সুইজারল্যান্ডে দেয়। এটা কোথায় দেয়? ফ্রান্সে দেয়। না, এটা দামি পুরস্কার, এই জন্য একটা জায়গা লাগে। তো জান্নাতে আল্লাহ তার দিদার সবচেয়ে দামি, এই জন্য জায়গা লাগে। জায়গাটা হলো জান্নাত। জান্নাতে তোমাকে আল্লাহকে দেখার জন্য যোগ্যতা লাগবে, এই যোগ্যতা দুনিয়াতে নাই। দুনিয়াতে তো তুমি 1000 পাওয়ারের বাল্বের দিকেও তাকাইতে পারো না, দুনিয়াতে তো তুমি সূর্যের দিকেও তাকাইতে পারো না, দুনিয়াতে তুমি আল্লাহর দিকে তাকাইবা কেমনে? কি ভাই? এই জন্য জান্নাতের আমাদের ইবাদতের মূল পুরস্কার কি বলেন? আল্লাহ পাকের কি দিদা। আল্লাহ পাকের দিদা যদি আমাদের ইবাদতের মূল পুরস্কার হয়, তাহলে আমাদের ইবাদতটার দাম কত? কি ভাই? এই জন্যই তো লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি ভাই? একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, ওয়া সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। একবার সুবহানাল্লাহ আ'যাম মিন উহুদ। শুধু উহুদ বুঝছি, আ'যাম মিন উহুদ কদ্দুর, উহুদের ওজন কদ্দুর পৃথিবীর কেউ জানে না। আ'যাম মিন উহুদ কদ্দুর জিবরিলও জানে না। কি হয়? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি মাগরিবের আগে